ধৈর্য ধরেছেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এতিম নবী, তার মা নাই, বাবা নাই, তারপরেও দ্বীনের কাজে এক পাও পিছু হন নাই। পুরা দুনিয়ার মধ্যে তিনি তার দ্বীনের দাওয়াত চালু করে দিয়েছেন একমাত্র সবরের মাধ্যমে। শুধু তাই নয়, নবী ইসমাঈল আলাইহিস সালাম অনেক ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের মাধ্যমে ওনারা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল, ধৈর্য ধরলে কি হয়, ধৈর্য ধরলে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا وطبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله الله الحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্টেজের ভিতর সাউন্ড নাই يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة
من لساني يفقهوا قولي وبك نستعين يا मकबूल तो है शाहजहां कबील तो बहुत है मकबूल तो है शाहजहां दिल तो बहुत है ना के मनंदे तुनकी दिल तो बहुत है ना के मनंदे तुनकी दिल तो बहुत है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर खरीदार न हो अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান প্রভু আমাকে আপনাকে যখন সারা বিশ্বে ইসলাম ও মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়ে গেছে तमाम দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে মুছিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে মানুষ দিনের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে দিনের কাজ ছাড়ে না বরং দিনের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় সেই পরিকল্পনায় আজকে আমাদের সমাজগুলি লিপ্ত গুনার কাজে স্বাভাবিক না বরং গুনার কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বৃদ্ধি করে দেওয়া যায় সেই পরিকল্পনায় আজকে আমাদের সমাজগুলি লিপ্ত যে মুহূর্তে সন্তানরা পিতামাতার কথা শুনতে মানতে অবাধ্য এই হলো কিয়ামতের আলামত কিয়ামতের আলামতের 1445 হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জামাতুল আউয়ালের এই সময়ে কিছু আলোচনা শোনার বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলে সর্বপ্রথম ওই লোকদের শ্রদ্ধা জানানো উচিত যারা এই মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিল আমার সামনে এখন উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি এই মাহফিলের আরো উলামায়ে কেরাম আসবেন রাতে আলোচনা শুনবেন আপনারা আমি আপনাদের সামনে ওনাদেরকে সামনে রেখে কিছু আলোচনা ওনাদের জন্য রেখে যাই ওনারা আমার আলোচনাটা সামনে টেনে নেবেন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ পাক ডাক দিয়ে বলে এরে আমার বান্দা আল্লাহর কাছে যদি কারো মাধ্যমে যেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দুইটি বিষয় উল্লেখ করে দিয়েছেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এক নম্বর হলো সবার দ্বিতীয় নম্বর হলো ধৈর্য এই দুইটার সমন্বয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারি আমার আল্লাহ দিবেন কি দিবে না দিবে এক নম্বর হলো সবার দ্বিতীয় নম্বর হলো ধৈর্য এক নম্বর হলো ধৈর্য সবার দ্বিতীয় নম্বর হলো সালাত এই দুইটা বিষয়ের সমন্বয়ে যখন আমরা
ঠিক করে আল্লাহর কাছে চাইব, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য সবর আর সালাত আমাদের প্রয়োজন। এখন সবর বোঝা যায় মসজিদে যখন ইমাম কেরাত একটু বেশি নেয়, তখন মুসল্লিদের ধৈর্য কোথায় যে হারিয়ে যায়। শুধু তাই নয়, মসজিদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, জুমায় শুধু একদিন যায়, দেখবেন সবাই শেষে যায় কিন্তু বাহিরে সবার আগে। বাইরে এমন দৌড় দিছে, বাড়িতে গিয়ে দেখে আরো কিছু জুতা নিয়ে আসছে। এই হলো আমাদের মুমিনদের ধৈর্য, এই হলো আমাদের মুসলমানদের ধৈর্য। আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। তাহলে ধৈর্য আমাদের প্রয়োজন আছে না নাই? ধৈর্যের দৃষ্টান্ত পাহাড় কায়েম করে গেছেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের পাহাড় কায়েম করে গেছেন নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনারা নবী মুহাম্মদ এতিম হয়েও মানুষের কাছে ধারে ধারে গিয়ে মানুষকে দ্বীনের কাছে দাওয়াত দিয়েছে কি দেয় নাই? তদ্রূপ ধৈর্যের দৃষ্টান্ত আইয়ুব আলাইহিস সালামের দিকে যদি তাকান, ওনার কি ধৈর্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যে ধৈর্য দিয়েছেন, ওই অসুস্থতার সময়ও আমার মাওলাকে বলেন নাই। আর এখন সময় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় বেঈমান হয়ে গেছো, কত বড় আহম্মক হয়ে গেছো। তুমি তো কারুন সাদ্দাত ফেরাউনের মতো এখনো হইতে পারো নাই। তুমি তো নমরুদের মতো হইতে পারো নাই। তুমি কত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছো, তোমার ধৈর্য নাই। হে আল্লাহর বান্দা, সাদ্দাতের দিকে যদি তাকাও, সেই নিজের জান্নাত বানাইছে কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এরা নবীর উম্মতের দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধরবে, ধৈর্যের উপর অটল থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আলোচনা করতেছি, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, রহমতে উলায়া জালাত কদিম, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামি আদবি। আজ খোদাগা হিমে তৌফিকে আদাব, বেআদব মাহরুম গশত আজ ফজলে রব। বেয়াদব কোনদিন উত্তীর্ণ হইতে পারে নাই, বেয়াদব আজীবনের জন্য বেয়াদবে থাকবে। এর জন্য আমার অগোছালো আলোচনাগুলি আপনাদের সামনে আমি আসলে পুরো অগোছালো আলোচনা কিছু সময় যদি আমি পাইতাম, তাহলে আপনাদের সামনে বাকি সুন্দর করে বিষয়টা বুঝে নিয়ে আসতে পারতাম। সময় আমার খুব সংক্ষিপ্ত, হুজুর একটু করতেছে, এই জন্য আমি আপনাদের সামনে থেকে বিদায় নিতেছি।